বেগুন চাষ করে লাখপতি, এটা সত্যি কথা, এটা কোনো গল্প কথা নয়। আমি হয়েছি, আপনারাও হতে পারেন বেগুন চাষ করে লাখপতি। তাহলে অবশ্যই আপনাদেরকে আমার এই ভিডিওটা দেখতে হবে এবং কোনো রকম স্কিপ না করে আমি যে পদ্ধতি বলবো, যে সময় বসাতে বলবো, কী কী ওষুধ ইউজ করতে বলবো, সমস্ত কিছু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করব। তাই বন্ধুরা, চাষি ভাইরা আমার সাথে থাকুন। আমি যেরকম সাকসেস হয়েছি, আমি চাই যে আপনারাও সাকসেস হন। ঠিক আছে, তার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আমি যে সমস্ত তথ্য, যে সমস্ত ইনফরমেশান দিয়েছি, সেই ইনফরমেশানকে কাজে লাগিয়ে আপনারা যদি চাষবাস করেন, আমি নিশ্চিত যে আপনারা অবশ্যই সাকসেস হবেন। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখুন, আপনাদের খুব ভালো লাগবে, আপনাদের প্রচুর উপকার আসবে। আর বেগুন চাষ করে অবশ্যই আপনারা লাখপতি হতে পারবেন। আপনাদের কাছে যদি মিনিমাম 10 থেকে 12 কাঠা জমি থাকে, অবশ্যই আপনারা বেগুন চাষ করে লাখপতি হতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা দেখতে থাকুন, কোনো রকম স্কিপ না করে। ভিডিওটা কেমন হলো কমেন্টে জানাবেন। ভিডিওটাতে অবশ্যই একটি লাইক করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের একটি লাইক, একটি কমেন্ট, একটি সাবস্ক্রাইব আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই প্রিয় চাষি ভাইরা, অবশ্যই আমাকে সাপোর্ট করো, অবশ্যই আমার পাশে থাকো। আমিও আমার যতটা সামর্থ্য আছে, আমিও আপনাদেরকে সাহায্য করব। আপনাদের চাষ সংক্রান্ত যাবতীয় সমস্যার সমাধানের আমি চেষ্টা করব। ঠিক আছে, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বেগুন চাষ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জমি প্রস্তুত করা। তার জন্য জুন মাসের শেষের দিক করে আপনারা কি করবেন, আমি যেটা করেছিলাম সেটা বলি। যে 10 কাঠা জমিতে আমি প্রথমে ব্লিচিং পাউডার ছড়িয়েছিলাম। ব্লিচিং পাউডার ছড়ানোর পরে ছড়িয়ে দিয়ে জমিটাকে চষে নিয়েছিলাম। চষার পরে সিম্পল অবস্থায় জমিটাকে চষার পরে 10 থেকে 15 দিন ফেলে রেখেছিলাম। ফেলে রাখার পরে ভাটি তুলেছিলাম। ভাটি কিভাবে তুলবেন আপনারা? ভাটি তুলবেন যে দুটো যে সারি হবে, বেগুনের যে দুটো সারি হবে, তার মধ্যে গ্যাপ থাকবে 3.5 হাত। আর যে একটি বেগুন গাছ আর একটি বেগুন গাছের মধ্যে, দুটো বেগুন গাছের মধ্যে ডিফারেন্স থাকবে 3 হাত, এর থেকে বেশি। আচ্ছা, বেগুন চারা কখন বসাবেন? বেগুন চারা বসাবেন আপনারা জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে। ঠিক আছে, এই সময় বসালে মোটামুটি যখন দাম থাকে 400 টাকা, 450 টাকা, এমনকি 500 টাকা পাল্লা পর্যন্ত বিক্রি হয়। আপনারা যত সম্ভব তোলার চেষ্টা করবেন। সেপ্টেম্বর মাসের 1 তারিখের মধ্যে বেগুনটা তোলার চেষ্টা করবেন। তার জন্য আপনাদেরকে বসাতে হবে মোটামুটি প্রায় 1.5 মাস 2 মাস আগে, মানে হচ্ছে। আচ্ছা, বেগুন চারা আপনারা বসাবেন মেনলি জুলাই মাসের 10 তারিখ থেকে 15 তারিখের ভিতরে আপনারা বেগুন চারা বসিয়ে দেবেন। তার ফলে কি হবে, যত আপনারা তাড়াতাড়ি বসাবেন তত বেগুনটা তাড়াতাড়ি উঠবে। এবং যখন প্রথম অবস্থায়, জ্যাটো অবস্থায় বেগুনটার খুবই ভালো দাম পাওয়া যায়। মেনলি সেপ্টেম্বর অক্টোবর মাসে 400 টাকা 450 টাকা পাল্লা বেগুনের দাম থাকে। তখন আপনারা প্রথমেই অনেকটা লাভবান হয়ে যাবেন বেগুন চাষ করে। এবার বেগুন চারা বসানো হয়ে গেল। বসানোর পরে মোটামুটি 1 সপ্তাহের মধ্যে যখন বেগুন চারাগুলো, ছোটো ছোটো গাছগুলো যখন ধরে যাওয়ার পরে আপনারা কি করবেন, অল্প অল্প দুটি এইটুকু অল্প একটু সার গোড়ার চারপাশে ছড়িয়ে দেবেন, যাতে গাছটা একটু সতেজ হয়, আর একটু গাছটা লকলকে ভাব ওর মধ্যে আসে। এবার যত বেগুন গাছ যত বড় হবে, বড় হওয়ার পরে বিভিন্ন রোগ যাতে না আসে, তার জন্য বেগুন যখন মানে গাছ হয়, তখন প্রধান যে সমস্যাটা হয়ে থাকে, সে বেগুনের ডগগুলো কী হয়ে যায়, নেতিয়ে যায়। কারণ তার ভিতরে একটা ফল মানে নলি পোকার আক্রমণ ঘটে। সেই নলি পোকার আক্রমণের ঘটার ফলে গাছের যে ডগগুলো সেগুলো নেতিয়ে যায়। ঠিক আছে, তখন আপনারা কি করবেন, একটা ওষুধ আছে, ওষুধটার নাম হচ্ছে সিমোডিস আছে, বা আপনারা ইউজ করতে পারেন ইনসিপিও বলে একটা সিনজেন্টা কোম্পানির ইনসিপিও অথবা সিমোডিস, এই দুটোর মধ্যে একটা ওষুধ আপনারা বাজার থেকে নিয়ে আসবেন। সিমোডিসও 15 ml করে দেবেন, ইনসিপিও আপনারা 15 ml করে দেবেন। আপনারা যদি সিমোডিস দেন সিমোডিস দেবেন, ইনসিপিও দিলে ইনসিপিও দেবেন। ঠিক আছে, দুটোর মধ্যে একটা ওষুধ আপনারা বাজার থেকে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটা নিয়ে এসে দেবেন। সেটা খুব উপকারী বেগুনের নলি পোকার ক্ষেত্রে। বেগুন চারার বয়স যখন 1 মাস হবে, তখন আপনারা বেগুনে চাপান দিয়ে দেবেন। চাপানে কি দেবেন, মেনলি বেগুনের প্রধান যে চাপান সেটা হচ্ছে বাদাম খোল দেবেন। বাদাম খোল দেবেন, সাথে কিছু দানা সার দিতে পারেন। দানা সারের মধ্যে রয়েছে 10-20 দিতে পারেন, বা 28 গ্রোমোর দিতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের সার আরও রয়েছে, জিঙ্ক রয়েছে, বোরন রয়েছে, ওর সাথে আপনারা দিতে পারেন। ঠিক আছে, আর বেগুন চাষে মাঝে মাঝে ধসার ওষুধ দেবেন। তার জন্য অন্যতম ওষুধ আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে ব্লু কপার। ঠিক আছে, ব্লু কপার খুবই ভালো ওষুধ।
ধসার জন্য। এছাড়াও ধসার অন্য আর একটা অন্যতম গুরুত্বপূর্ণ ওষুধ হচ্ছে ব্লাইটক্স, সেটা আপনারা ইউজ করতে পারেন। আচ্ছা, বেগুন চাষ করার ক্ষেত্রে প্রতি সপ্তাহে একদিন করে সিমোডিস ওষুধ আপনারা সিমোডিস দিতে পারেন, বা ইনসিপিও ওষুধ যেটা আমি বললাম, হয় সিমোডিস নাহলে ইনসিপিও সপ্তাহে একদিন দেবেন। ঠিক আছে, সপ্তাহে একদিন ড্রামে 15 ml করে আপনারা স্প্রে করবেন, আপনাদের বেগুন গাছে কোনো সমস্যা থাকবে না। এছাড়া যদি ধসার ওষুধ দেন, ধসার ওষুধ বলে দিলাম, ওই যে ব্লাইটক্স আর হচ্ছে ব্লু কপার। আর বেগুন গাছে সার খোল দেওয়ার পরে আপনারা কি করবেন, বেগুন গাছের জল সেচ করবেন। বেগুন গাছটা মাটিটা যেন সবসময় ভিজে ভিজে ভাব থাকে। এক সপ্তাহ অন্তর অন্তর যেরকম যেমন মাটির চাহিদা থাকবে সেরকম অনুযায়ী জল সেচ করবেন। করার ফলে কি হবে, গাছটা আরও লকলকে অবস্থায় থাকবে, ফলগুলো তাড়াতাড়ি ধরবে। এবং দেখবেন এইভাবে যদি আপনারা চাষ করেন তাহলে দেখবেন যে সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক থেকে আপনারা বেগুন তুলতে পারবেন। তখন দাম অনেক থাকে। আপনারা সেপ্টেম্বর মাস থেকে বেগুন হবে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি পর্যন্ত আপনারা বেগুন তুলতে পারবেন। এবং প্রতি মাসে হিসেব করে আপনারা যদি 20,000 টাকা করে মাসে যদি বেগুন বিক্রি করেন, তাহলে আপনারা প্রায় 1 লাখের উপর সমস্ত ধরনের খরচা বাদ দিয়ে 1 লাখের উপর বেগুন বিক্রি করতে পারবেন এবং অনেক লাভবান হবেন। আমি হয়েছি, আপনারাও হবেন। এটুকু আপনাদেরকে কথা দিলাম যে আপনারা যদি আমার বেগুন চাষের পদ্ধতি অবলম্বন করেন আপনারাও অনেক সফল হবেন। আরও অনেক ভিডিও নিয়ে আসবো, এটা একটা লং ভিডিও হয়ে গেল, তবুও আরও অনেক ভিডিও, এটা আমি প্রথম ভিডিও করছি। আমাকে প্লিজ একটু আপনারা সাপোর্ট করবেন, আমি আপনাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে আপনাদেরকে উপকৃত করব। বন্ধুরা, প্রিয় আমার চাষি ভাইরা, আমাকে সাপোর্ট করুন, আমার ভিডিও দেখুন, উপকৃত হলে অবশ্যই একটা কমেন্ট করে যান। আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক, কমেন্ট, একটি শেয়ার আমাকে মোটিভেট করবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য। তাই বন্ধুরা, কৃষক ভাইরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।